প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা এই ক্লাসটাতে ঢুকার আগে আসলে কয়েকটা কথা একটু বলে বলে রাখা প্রয়োজন। এক নম্বর হলো, এই অনলাইন ক্লাসগুলি নেওয়ার সর্বপ্রথম যে ইচ্ছাটা হয়েছে, সেটা যে কারণে হয়েছে সেটা হলো আমরা সার্বিক করোনা পরিস্থিতির কারণে সবাই আসলে গৃহবন্দী। তো এই নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যারা ছোট ছোট শিক্ষার্থী তোমরা আছো, তো চঞ্চল মন যেহেতু ঘরে মন টিকার না টিকারই কথা। তো এক্ষেত্রে হয়তো দেখা যায় যে বোরিংটা কিছুটা হলেও কাটানোর জন্য কিছু উপকরণ প্রয়োজন। তো অনলাইনে যদি দুই একটা ক্লাস নেওয়া যায় তাহলে তোমাদের এটা সংগ্রহে থাকলেও তোমরা সেভ করে নিলে অথবা অন্যভাবে বারবার দেখতে পারলা, কিছুটা সময় কাটাতে পারলা অবসর সময়। আর এই ভিডিও ক্লাসগুলো নেওয়ার একটা উপকারিতা হলো, তুমি ইচ্ছা করলে টেবিলে না বসে, শুয়ে বসে যে কোনোভাবে ইচ্ছা করলে দেখতে পারো, এবং কিছুটা অনুপ্রেরণা যোগাবে তোমাকে। এ কারণে হয়তো এই ক্লাসগুলি নেওয়া। তো এই ক্লাসটা সর্বপ্রথম আমি আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটার নামটা তোমরা জানো, সেই চ্যানেলটাতে আমি ইউটিউবের ওই চ্যানেলটাতে আমি সর্বপ্রথম আপলোড দেই। তারপরে এটা শিক্ষক বাতায়নে যায়, এবং সর্বশেষ অনেক পরে এটা ফেসবুকে আসে। তো যেহেতু এটা লাইভ ক্লাস না, সেহেতু এটা ফেসবুকে আসার এত জরুরি দরকার নাই। তারপরে কেন ফেসবুকে আসে একটু বলি। আমি যে বিষয়টা ক্লাস নিই, যে বিষয়টা তোমাদের পাঠদান করতেছি, এই বিষয়ে আমার চেয়ে আরো অনেক অনেক ভালো শিক্ষক সারা বাংলাদেশে আছে। তো কোনো না কোনো ভাবে কারো নজরে পড়লে আমরা একটা সুন্দর পরামর্শ পাবো। এক্ষেত্রে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রেরণা পাবো, আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন হবে। এই কারণে এই ফেসবুকে যাওয়া। আর তদুপরি বড় কথা হলো যে তোমাদের হয়তো ফেসবুক আইডি নাই, কিন্তু তোমাদের মা বাবাদের আছে, অভিভাবকদের আছে। অভিভাবকদের ফেসবুক আইডি থেকে তোমরা বিষয়টা দেখতে পারলা, বাড়ির কাজগুলি খুব সহজে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারলা। এই কারণেই আসলে ফেসবুকে দেওয়া। তো যে নিয়মে ক্লাসগুলো দিছি এতদিন পর্যন্ত, এই নিয়মেই সামনের দিকেও দিব। এই ক্লাসগুলি নেওয়ার জন্য যে সমস্ত মানুষগুলি, জ্ঞানী গুণী মানুষগুলি আমাকে অনুপ্রাণিত করেছেন অনেকেই। তো তার ভিতরে কিছু লোক, কিছু স্যার আছেন যাদের কথা আমাকে অবশ্যই বলতে হয়। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাসির স্যার আছেন, বিএনআই স্কুলের সম্মানিত হেডমাস্টার হেলাল স্যার আছেন, পঞ্চগ্রাম স্কুলের হেডমাস্টার মেজবাউদ্দিন স্যার আছেন, গোবিন্দপুর স্কুলের মাননীয় প্রধান শিক্ষক জনাব ইকবাল হোসেন মিঠু স্যার। এছাড়া আমাদের খিলাজুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার সহ যারা অনুপ্রাণিত করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তো আপনাদের বিভিন্ন পরামর্শ বিভিন্ন সময় পাই, আপনারা ফোন করেন, বলেন, বা স্যাররা বলছেন যে দুই একটা ক্লাস যদি লাইভে নেওয়া যায়, তা আপনাদেরকে বলছি, তারপর আরেকটা বার বলি। লাইভে ক্লাসগুলো নিলে স্টুডেন্ট আসলে ওই সময় অনলাইনে থাকতে হয়। তো আমি চাচ্ছি না স্টুডেন্ট ওই সময় অনলাইনে থাকুক। তার যখন ভালো লাগে তখন সে ক্লাসটা বের করে দেখতে পারলো, তার সময় মতো সে দেখতে পারলো। এই কারণে আসলে ওইভাবে অনলাইনে যায় নাই। অনলাইন ক্লাসের প্রতি ওটা বাদ দিছি, লাইভে কোনো ক্লাস নেওয়া হচ্ছে না। তো যাক, আমরা সামনের দিকে অগ্রসর হব। গত ক্লাসটাতে আমরা আমাদের ক্লাসে ঢুকবো। তো গত ক্লাসটাতে আমরা 3.1 নিয়ে বীজগাণিতিক রাশি, নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী থেকে 3.2 থেকে আলোচনা করব। তো সবাই ক্লাসে যাব। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অনুগ্রহপূর্বক যারা এই ক্লাস রিলেটেড না, অথবা এই ক্লাসের সাথে যাদের সম্পর্ক নাই, অথবা যারা কোনোভাবে আমাকে অন্য কোনো পরামর্শ দিতে পারতেছেন না, অনুগ্রহপূর্বক আপনারা এই এই সমস্ত পোস্টে, আমার এই পোস্টটাতে আসলে লাইক কমেন্ট করার খুব একটা প্রয়োজন নাই। তো আমার এমনভাবে লাইক, যাতে স্পেসটা একটু আমরা খালি থাকি। সব স্পেসে লাইক কমেন্ট করার আসলে আমাদের ওইভাবে এত জরুরি না। আমরা যারা উপকৃত হচ্ছি বা ভাল লাগতেছে ওরা লাইক করব, কমেন্ট করব, ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আসলে বিষয়টা কোন হিসেবে নিচ্ছে। তো যে কোনো ধরনের কমেন্ট আসলে আমরা করা থেকে বিরত থাকি। তো যাক, এটা ওই কেউ কিছু মাইন্ড করার কোনো কারণ নেই। তো আমরা ক্লাসটাতে যাচ্ছি, ক্লাসটাতে আমরা মনোনিবেশ করি। শিক্ষার্থীরা আসো, আমরা ক্লাসটাতে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3.2 এর গাণিতিক সমস্যাগুলো করতে গেলে আমাদেরকে কয়েকটা ঘন সম্বলিত কয়েকটা সূত্র খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন। তো আমরা সূত্রগুলি একটি দেখব। এক নম্বরে আমরা জেনে রাখবো যে সূত্রটি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা মূল সূত্র। তো এদিকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব বি কিউব প্লাস 3ab, এখান থেকে যদি 3b কমন নিই
তাহলে লিখতে পারি এ প্লাস বি। আমরা আরেক রকমভাবে পাচ্ছি, মনে করি এটা একের একটি অনুসিদ্ধান্ত। এছাড়া আমরা আরেক রকমভাবে তাকে লিখতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a plus b is equal to a cube plus b cube একে বি। এটা এর আরেকটা অনুসিদ্ধান্ত, যখন যেভাবে কাজে লাগানো যায়। এছাড়া আমরা 2 নম্বর আরেকটা সূত্র জানি, এ প্লাস বি হোল কিউব। আমরা প্লাস আগে লিখছি, এখন মাইনাস দিব, এ মানে একটু ফ্রেশ করে কেটে লিখি, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস এ কিউব, বা a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। এখান থেকে আমরা মাইনাস 3ab যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি। তো এটা আরেকটা আমরা অনুসিদ্ধান্ত পাইলাম 2 এর। এছাড়া আমরা এইটাকে এক পাশে রাখি যদি, তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, আমরা 2 এর বি, এই আরেকটা অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। তো এছাড়া আরও একটা সূত্র আমাদের জানা আছে, দুটো সূত্র আমরা 3 নম্বর লিখি। যেমন আমরা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 4 নম্বর সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আসলে উপরের এই অনুসিদ্ধান্ত এগুলোকে একটু অ্যানালাইসিস করলে আমরা এই মানগুলি আসলে পেয়ে যাব। তো আমরা এই পর্যন্ত দেখলাম, আমরা সূত্রগুলি মোটামুটি এর বাইরে আর কিছু যখন আসবে তখন আলোচনা করব। তো আমরা 3.2 এর আসলে কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব, করার পরে আমরা কিছু বাড়ির কাজে যাব। যে সমাধানগুলি নিয়ে আমাদের প্রায় সমস্যা হয় আমরা বইটা একটু সামনে রাখলে বুঝবো। আমাদের 3.2 এর একদম প্রথম দিকেই আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমাদের আসলে এগুলি আমরা 6, 7, 8 করছি, সরল করে এগুলো আমরা কি করছি। যদি তোমাদের কোথাও প্রবলেম হয় ইনবক্সে জানাইলে এগুলো সমাধান করা হবে। আমরা 3 নাম্বার থেকে এই গাণিতিক সমস্যাগুলো 3, 4, 5, 6 এগুলি আমরা ক্লাস 8 করছি। তো আমরা 7 নাম্বার গাণিতিক সমস্যাটা একটু নতুন, আমরা 7 নাম্বারটা আগে দেখি। 7 নাম্বারটা সমস্যা হলো, দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এন, বা বইতে লেখা আছে একটু আমরা দেখব, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব হয়। তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mm। তো আমরা 3.2 এর এই গাণিতিক সমস্যাটা করব। করার আগে আমরা কি কি দেওয়া আছে একটু লিখে নিই। তো 7 নম্বরে আমরা লিখে নিই, দেওয়া আছে কি দেওয়া আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এন, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এন। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন। দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। আমাদেরকে যা করতে হবে তা হলো এম কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3m প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষে আমাদের আছে এম কিউব প্লাস 2p কিউব। তো আমরা এম এর পরিবর্তে বসাতে পারি এ প্লাস বি হোল কিউব 2 ইন্টু পি কিউবের পরিবর্তে আমরা বসাতে পারি এ কিউব প্লাস বি কিউব। মানগুলো বসাচ্ছি, মান বসিয়ে এগুলো আমরা কোথা থেকে নিয়ে আসছি, এটা এবং এই দুই জায়গা থেকে আমরা মান বসালাম। তো এখন আমরা একটু এটা কাজ করি। এটা একদম নর্মাল যে সূত্রটা জানি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 দিয়ে গুণ দিব 2a কিউব প্লাস 2b কিউব। তো 2a কিউবে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার
বি কিউব টু বি কিউবে প্লাস 3 বি কিউব। তো ইচ্ছা করলে 3 কমন গেলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। 3 কমন গেল, এখান থেকে আমরা এ স্কোয়ার কমন গেলে এ প্লাস বি, এখান থেকে আমরা বি স্কোয়ার কমন গেলে এ প্লাস বি। তো আমাদের থাকতেছে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসলে এটা আমাদের 3, আর এ প্লাস বি ইকুয়াল টু আমরা শুরুতে জানি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের এম। তো এটাই আমাদের ডান পক্ষ, আমরা লিখব ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তো এবার আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। তো আমরা এখন 13 নম্বর গাণিতিক সমস্যাটা একটু করি। 13 নম্বরটা আমরা একটু দেখে নিই। 13 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা একটু সমাধান করব। 13 নম্বরটাতে বলা হয়েছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। 13 নম্বরটা করার জন্য এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 একটা জিনিসে দেওয়া আছে শুধু, এটা হলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। 13 নম্বরটা লিখি। 13 নম্বর আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা শুধু দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তো এটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি বা এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। তো আমরা এখন দুটো অঙ্ক আছে, আমরা কটা এ, এটা ক। তো আমরা এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব লিখতে পারি। উভয় পক্ষে ঘন করছি, ঘন করে। তো আমাদের এই পাঁচটা হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। আমরা যে অনুসিদ্ধান্ত পাইছিলাম 1 নম্বরের অনুসিদ্ধান্ত ইকুয়াল টু মাইনাস সি কিউব। তো বা আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এ প্লাস বিটা আবার আমরা একটু আগেই পাই গেছি, প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস সি। তো আমরা এর পরিবর্তে লিখব মাইনাস সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। তো বা আমরা লিখব এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস সি কিউব। পক্ষান্তর করি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আমাদের আসলে এটাই প্রমাণ করতে বলছে। তো আমাদের ক দেখানো হলো, দেখাতে বলছে, দেখানো হলো। এখন আমরা খ জিনিসটা একটু দেখি। খতে আমাদের দেওয়া আছে কি? খতে আমাদের দেখতে একটু জটিলই মনে হচ্ছে। আমাদের দেওয়া আছে খতে, খ দেওয়ার আগেও আমরা আগের কাজটা একটু করি। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা এ প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস সি, বা বি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এ, বা সি, বা নিচে লিখি সি প্লাস এ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি। এই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে এই সমীকরণটা থেকে এটা লিখতে পারি। এগুলাকে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, আমরা আমার মাথায় রাখলে হলো। তো এখন আমাদেরকে যে কাজটা করতে বলছে সেটা হলো বামপক্ষ সময় আমাদেরকে দেওয়া হয়েছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস, এখানে দেওয়া হয়েছে সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস, এখানে দেওয়া হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার 3ab। তো আমরা একটু দেখি, আমাদের বি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এ, লিখবো মাইনাস এ হোল স্কোয়ার 3bc প্লাস 3ca, সি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস বি, লিখবো মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab, এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, লিখবো মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 3bc প্লাস বি স্কোয়ার 3ca
প্লাস সি স্কোয়ার 3ab লিখলাম, ওই পৃষ্ঠে যাই। এখন আমরা লসাগু নিতে পারি ইকুয়াল টু 3abc। বিসি এসে এ নাই, সি এসে বি নাই, তো এই বিসি নিলে সব মিলেই হয়। এখানে বিসি এসে এ নাই, তাহলে এ স্কোয়ার এ কিউব, একইভাবে বি স্কোয়ার বি কিউব, সি স্কোয়ার সি কিউব। তো আমরা উপরে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা জাস্ট আগের সমস্যাটাতে এটার মান পাইছিলাম 3abc, আর নিচে আছে 3abc ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডান পক্ষ। তো আমাদের এটাও দেখানো হলো। এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের আর খুব একটা সমস্যা হওয়ার মতো কিছু নাই। একটা সিকিউ কোশ্চেন আছে, আমরা সিকিউ কোশ্চেনটা দেখে যেতে পারি 17 নম্বর। তো সিকিউ কোশ্চেনটা আমরা দেখি 17 নম্বর। পুরোটা দেখার দরকার, আমি একটু হিন্ট দিয়ে দিলে বাকিটা তোমরা পারবা। আমরা একটু 17 নম্বরটা দেখব। আমরা 17 নম্বর কাজটা দেখি। উদ্দীপকে দেওয়া আছে শুধুমাত্র 17 নম্বর কাজটা করি। উদ্দীপকে দেওয়া আছে শুধুমাত্র x minus 1 by x equal to root 3, x minus 1 by x equal to root 3। এ থেকে এবং আরেকটা কথা বলা হয়েছে যে x এর মান শূন্য নয়। তো এ থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে x স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3x প্লাস ইকুয়াল টু 1। তো এটা কটা খুব সোজা, কটা যেহেতু এটা আছেই, তাহলে আমরা লিখবো x মাইনাস 1 বাই এক্স রুট 3। লাইনটাকে আরেকবার লিখি। তো বা আমরা এখানে এক্সকে যদি লসাগু নিই তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার অফ 3। আমরা বা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু রুট 3x, বা সাথে লিখলে আমরা পক্ষান্তর যদি করি এক্স স্কোয়ার মাইনাস রুট 3x ইকুয়াল টু 1। তো এটুকুই আমাদের ক ছিল। আমাদের খ অংশটা আমরা দুই রকমভাবে প্রমাণ করতে পারি। তো আমরা সহজ সিস্টেমটাই করি, সহজ সিস্টেমটাতেই করি। যেমন আমাদের বাম পাশে দেওয়া আছে, বাম পক্ষতে দেওয়া আছে 23 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এটাকে আমরা খুব সহজে সাজাই। আমরা লিখবো এখানে 23 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখবো এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স দিয়ে হোল স্কোয়ার লিখবো। তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র যদি করি কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। তো এটা যদি করি এ স্কোয়ার মাইনাস 2ab পাবো, 2ab কাটা দিলে আবার আগেরটাই পাচ্ছি। যেহেতু আমাদের মানটা মাইনাসে দেওয়া আছে এই কারণে আমরা এই সূত্রটা করছি। প্লাসে দেওয়া থাকলে এখানে a প্লাস এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এভাবে লিখতাম। তো ওটা মান যেহেতু দেওয়া নেই, দেওয়া আছে এভাবে, এই কারণে আমরা লিখবো এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট 3। আমরা এখানে লিখবো রুট 3 স্কোয়ার প্লাস আমাদের এই এক্স ক্যান্সেল, আর থাকবে 2 স্কোয়ার রুট কাটা গেলে এখানে দেখবে 3, এখানে দেখবে 2 স্কোয়ার রুট করে 3 5 23 ইন্টু 5 3 5 15 15 5 1 5 2 10 10 রেখে 11 115। তো আমরা খুব সহজেই এটার বাম পক্ষটা এটা বের করলাম। এখন আমরা ডান পক্ষটা বের করবো। ডান পক্ষে আমাদের মান দেওয়া আছে কি, দেওয়া আছে 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো ডান পক্ষে আছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো আমরা খুব সহজে এই কাজটা আগে করে নেই। x টু দি পাওয়ার 4 কে লিখবো x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার বা 5। আমরা এখন এটাকে ভাঙাইলে এটা পুরোটাকে এ ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার এ বি হিসাবে। এটা ক্যান্সেল, তো 2 রইল। তো 5 আমরা এখানে লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। তো আমরা একে আবার সূত্র করা যায় এই ভিতরের অংশটাকে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আগে যে কাজটা করছি। তো আমরা ডাইরেক্ট করবো না, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা একটু আগে কত পাইছিলাম, 5 পাইছিলাম। আর এটা কাজটা আবার করেই দেখাই, আগের কাজে যাওয়ার দরকার নেই, আমরা একসাথে যেহেতু কাজটা করিনি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তার স্কোয়ারটা আছে থার্ড ব্র্যাকেটে যাই, স্কোয়ার আছে -2 বা 5 ইন্টু আমরা এখন কাজ করব এটার মান √3, তো √3 স্কোয়ার প্লাস এটার মান আগের মতো 2 এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে স্কোয়ার -2 তো বা 5, এখানে আমাদের 3, এখানে 5, 3 থেকে স্কোয়ার রুটে কাটা গেলে 3 প্লাস 2 হোল স্কোয়ার -2 তো ইকুয়াল টু বা 5 ইকুয়াল টু দেওয়াটাই সমীচীন, যেহেতু এটা কোনো অভেদ না। ইকুয়াল টু তো আমরা 5, এখানে 5 স্কোয়ার -2 5 5 25 -2 ইকুয়াল টু 5 ইন্টু 23 ইকুয়াল টু আবার 115। তো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এই গেল আমাদের এই কাজ। আর সর্বশেষ গতে যেটা আছে, গটার আমরা একটু হিন্টস দিই, সৃজনশীল কষ্টটা করা হয়ে গেল, গটার হিন্টসটা আমরা দিই। গ আছে এই আজকে যে সূত্রগুলো কাজ করছি সেই সূত্রগুলো দিয়ে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। তো তাহলে আমরা তাকে কি লিখতে পারি, আমরা তাকে লিখতে পারি ইকুয়াল টু, ঘনকে বর্গ করতে পারি, বর্গকে ঘন নিতে পারি, আমরা দুইভাবেই করতে পারি। তবে আমাদের জন্য সবচেয়ে সহজ যে কাজটা হয় সেটা হলো আমরা বর্গ নিব, এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব হোল স্কোয়ার, 3 দুগুণে 6 3 দুগুণে 6, সূত্র বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন লিখব এক্স কিউব এ মাইনাস 1 বাই এক্স কিউব বি a minus b whole square plus 2 into x cube into 1 by x cube। এখন আমরা আবার a কিউব মাইনাস b কিউব পাচ্ছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, সহজ, x মাইনাস 1 বাই x হোল কিউব, শুধু এই অংশ ভিতরের অংশ হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স এক্স মাইনাস 1 বাই এক্স। এটা শুধু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের জন্য, কিন্তু তার উপরে একটা স্কোয়ার আছে, সুতরাং সকলটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিব আর +2 দিব। তো আমাদের এক্স এক্স ক্যান্সেল, আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটা দেওয়া আছে √3, আমরা এখানে লিখবো √3 হোল কিউব, আর এখানে লিখবো +3 ইন্টু এখানে লিখবো আমাদের √3 +2 হোল স্কোয়ার, স্কোয়ারটা বাইরে থাকবে। তো এইটাকে যেহেতু কিউব, এটাকে লেখা যায় √3 স্কোয়ার ইন্টু √3 প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার +2। তো একে আমরা লিখতে পারি স্কোয়ার রুটে কাটা গেলে 3√3 প্লাস 3√3 হোল স্কোয়ার +2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 6√3, 3√3 6√3 হোল স্কোয়ার +2, 6 6 36 ইন্টু স্কোয়ার রুটে কাটা গেলে 3, এটা ব্র্যাকেটে +2, 3 6 18 8 হাতে রয়েছে 1, 3 থেকে 9 রেখে 10, 3 6 18 8 হাতে রয়েছে 1, 3 থেকে 9 রেখে 10 +2 ইকুয়াল টু 1 1 0, অ্যান্সার 1 1 0। তো এই ছিল আমাদের আজকের কাজ। তো আমরা এই সপ্তাহের বাকি অঙ্কগুলি 3 থেকে 17 পর্যন্ত বাড়ির কাজ করব। কোথাও প্রবলেম হলে আমরা ইনবক্সে বা কমেন্টে বা মেসেজ দিয়ে জানাবো। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।